আপনারা যারা ফেসবুকের মধ্যে ছবি আপলোড করেন তাদের জন্য অলরেডি কিন্তু একটি ফিচার লঞ্চ করে দিয়েছে ফেসবুক। আশা করি আপনারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন না বা এখন পর্যন্ত হয়তো অনেকেই খেয়ালও করেন নাই যে এই বিষয়টি বর্তমানে ফেসবুকের মধ্যে হচ্ছে। তো বর্তমানে ফেসবুকে যারা ছবি আপলোড করছেন তাদের কোন ধরনের নতুন আপডেটটি ফেসবুক নিয়ে এসেছে এবং এখান থেকে কি কি বেনিফিট আপনারা পাবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, বর্তমানে আমি গত কালকে থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো, আমরা যখন ফেসবুকের মধ্যে ওয়াচ ট্যাবের মধ্যে ভিডিও দেখি বা আমাদের ফেসবুকের মধ্যে ভিডিও দেখার যে এক্সট্রা একটা ট্যাব আছে সেই ট্যাবের মধ্যে যখন আমরা যাচ্ছি সেখানে ভিডিওর পাশাপাশি কিন্তু অনেক সময় অনেকগুলো ছবিও কিন্তু চলে আসছে। মানে যে ছবিগুলোতে বেশি পরিমাণে রিচ, এঙ্গেজমেন্ট এবং যে ছবিগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে সেই ছবিগুলো কিন্তু এখন ভিডিও সেকশনের মধ্যেও কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে। আমি কালকে রাতে অনেকগুলো ভাইরাল ছবি কিন্তু এই ভিডিও সেকশনের মধ্যে দেখলাম, কিন্তু আমি একটা বিষয়ে ভুল করেছি। সেটি হলো, আমি সেই ছবিগুলো দেখার সময় স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছি, তাহলে আপনাদেরকে দেখাতে বেশি সুবিধা হতো। তো এই ক্ষেত্রে আপনারাও যারা ফেসবুকের মধ্যে ছবি আপলোড করছেন, ছবি আপলোড করে ইনকাম করার ট্রাই করছেন, তাদেরকে বলবো আপনারাও ভালোভাবে যদি ছবি ফেসবুকের মধ্যে পাবলিশ করে এইখান থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু বর্তমানে আপনাদেরকে এই বিষয়টিতে সুবর্ণ একটি সুযোগ দিয়েছে। এই সুযোগটি কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে আপনি যত বেশি এঙ্গেজিং ছবি তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার এই ছবিগুলো ভিডিও ট্যাবের মধ্যেও দেখাবে। আর ভিডিও ট্যাবের মধ্যে দেখালে এখান থেকে যে বেনিফিটটি হবে সেটি হলো, ফেসবুকে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ কিন্তু ভিডিওটাই বেশি দেখে এবং ভিডিও ট্যাবের মধ্যে গিয়েই কিন্তু এই ভিডিওগুলো দেখে, যার ফলশ্রুতিতে যখন ভিডিও ট্যাবের মধ্যেই আমাদের ছবিগুলো দেখাবে তখন কিন্তু এখান থেকে আরও বেশি পরিমাণে ভিউজ পাওয়া পসিবল। তাই অবশ্যই আপনারা যে ছবিগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন ছবিগুলো খুব ভালোভাবে এবং এঙ্গেজিং করে তৈরি করার ট্রাই করুন। এক্ষেত্রে আপনি এখান থেকে বেশি বেনিফিট পাবেন। আর আপনারা যদি একদমই ছোট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, মানে আপনার পেজের মধ্যে যদি 5,000, 7,000, 10,000 ফলোয়ার থেকে থাকে, আমি আপনাদেরকে বলবো ছবি আপলোড না করাই বেশি ভালো হবে। কেননা আপনাদের এই যে অল্প সংখ্যক ফলোয়ার আছে, এই অল্প সংখ্যক ফলোয়ার দিয়ে আপনারা কিন্তু ছবি বেশি ভাইরাল করতে পারবেন না। কেননা একটি ছবি ভাইরাল করার জন্য কিন্তু হিউজ পরিমাণে রিচ, এঙ্গেজমেন্টের বা কমেন্টের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আপনার অল্প ফলোয়ার থাকলে আপনার ছবিগুলোতে বেশি পরিমাণে কিন্তু রিচ এবং এঙ্গেজমেন্ট আসবে না। এক্ষেত্রে এইখান থেকে আপনি কিন্তু খুব একটা ভালো বেনিফিট পাবেন না। যাদের পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার আছে বা যারা অলরেডি পপুলার ফেসবুকের মধ্যে, তাদের ছবিগুলোই কিন্তু এই ভিডিও ওয়াচ টাইপের মধ্যে কিন্তু দেখাচ্ছে। তাই অবশ্যই আপনি যদি একজন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাঁড় করাতে চান, প্রথম দিকে আপনাকে অবশ্যই ভিডিওতে বেশি ফোকাস করতে হবে। ছবিতে যদি বেশি ফোকাস করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না এবং আপনার কিন্তু জনপ্রিয়তা এবং সেলিব্রিটির যে বিষয়টি আছে এটি কিন্তু আপনি ততটাও অর্জন করতে পারবেন না। তাই অবশ্যই আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকলে নতুন অবস্থায় শুরু করলে ছবি বেশি আপলোড না করে বেশি পরিমাণে ভিডিও এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করার ট্রাই করুন। এক্ষেত্রে আপনার এখান থেকে বেশি বেনিফিট আসবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে বর্তমান সময়ে ছবি কিভাবে ভাইরাল হচ্ছে এবং কিভাবে বর্তমানে ছবির পরিবর্তে ভিডিও নিয়ে কাজ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।